এখন আমি একটি কবিতা উপস্থাপনা করতে চলেছি, যার নাম পরাণ মাঝি হাঁক দিয়েছে। লিখেছেন রাম বসু। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফুটো চাল দিয়ে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ের ওই কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বর্ষার ঘোলা জল মাঠ ভাসিয়ে নদীতে মিশে গেছে। কুমোর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের এই কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে, তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাজরকে গুড়িয়ে যায়। শোনো, বাইরে এসো, বাঘের মুখে পরাণ মাঝি হাঁক দিয়েছে। শোনো, বাইরে এসো, থান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি। খোকাকে শুইয়ে দাও, বৃন্দার বউ শাখে ফু দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরবো না, এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না, এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাকের মুখে কে যাও, কে লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাকি রূপনারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সড়কিতে কেউটে আথার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল তামামার মতন, ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে। এসো, বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের এই বিদ্রোহ, আমাদের এই বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আমার হাত ধরো, পরাণ মাঝি হাঁক দিয়েছে। नमस्कार, बहुत बहुत धन्यवाद। और शेष बचे विद्यार्थी सभी का मैं नाम ले रहा हूँ। यहाँ पर वे लोग क्रमबद्ध रूप से लाइन लगाएंगे।